ইয়াতে বিদেশ যাওয়ার আর কোনো শখ নাই। হুম? এত টিয়া খরচ করে আর বিদেশে যাওয়ার শখ নাই। বিদেশে তো টাকা খরচ করে নেওয়া সব। শখ মিটে আছে একটা নয়। আপনি কি 6 মাস হিসেবে আসছেন না? তো এখন 6 মাসে হেন 6 মাস না, প্রায় 8 মাস। 8 মাসের মতন কাজ করছেন। হুম। 8 মাসে কত কাজ করছেন? 2 মাস ধরে তো বসা, 8 মাসের মধ্যে 6 মাস কাজ করছি। 8 মাসের মধ্যে 6 মাস কাজ করছেন। 6 মাসে কত টাকা কাজ করছেন? 3,000 টাকা করে বেতন ছিল। হুম। 6 মাসে 8,000 টাকা আসে। না, 6 মাসে তো 12,000 টাকা আসে। আচ্ছা। তার মধ্যে খুচরা খুচরা পাবে ভাঙ্গে ভাঙ্গে আর কি। হ্যাঁ, আচ্ছা। ভাঙ্গা ভাঙ্গা টাকা দিছে। ভাঙ্গে ভাঙ্গে টাকা কোনো মাসে 500, কোনো মাসে 1,000, ওইরকম ভাবে টোটাল মনে হয় 7,000+ আইছে। ও, আর বাকিটা মায়ের। বাকি টাকা মাইর গেছে মানে? দেয় নাই। মানে কোম্পানি টাকা দিছে না? না। ও, তাইলে এখন বর্তমান বসা আছেন? এখন 2 মাস যাবত বসা। তাহলে কোম্পানি তো আইসা পড়ছেন। কোম্পানি এটা প্রাইভেট কোম্পানি, এটা মালিকানা। আমার ভিসা তো কোম্পানির ভিসা না। এখন ওই প্রাইভেটে মানে সাপ্লাই আইতে আইছেন তাইলে শুরুতে? সাপ্লাই না, আমি নিজে শুয়ে আইছি এতে। ফ্রি বিষয়? ক্ষুদ্রার ভিসা। কফিলের বিষয় ফ্রি? হুম। মানে আপনি সোডা ভাবে কোম্পানিতে ঢুকছিলেন নাকি? হ্যাঁ। এখন কন্ট্রাক্ট শেষ? ওখানে কোনো কন্ট্রাক্ট ছিল না। ওইখানে ছিল কাজ থাকলে 12 মাসই করতাম। ঠিক মতো বেতন না পাওয়ার কারণে চলে আইছি। সৌদি আরবে একটাই সমস্যা এখন, মানে বেতনটা ঠিকভাবে দেয় না। হ্যাঁ, এটা করে জটিল সমস্যা। বেশি সমস্যা এটা। শতকরা 80% জায়গাতে সমস্যা। হুম। 20% মালিক ভালো পাওয়াটাই কঠিন, বুঝছেন? যে টাকা মনে করে নিয়ে না এসে কামাইছি, এই টাকা মনে খরচ হয়ে গেছে এই দেশে। মনে মানে যে টাকা আয়া কামাইছেন এই টাকা আবার খরচ হয়ে গেছে গা। খাওয়া খরচ, টাকা আছে না, টাকা খরচ, তো সামান্য কিছু বাড়ির দন গেছে। কোম্পানিতে আসলেও একটা ভালো ছিল, তো ডাইরেক্ট কোম্পানি কয়জনে পায়। মানে কোম্পানিতে আসলে সুবিধা বেশি সৌদি আরব বর্তমান। বেতন কম হলেও বিভিন্ন সুবিধা। সাপ্লাই না, যদি বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলো যদি আসা হয়। হ্যাঁ, রিয়েল কোম্পানিতে আসতে পারলে। এখন বিষয়টা হলো বাংলাদেশ থেকে যারা কন্ট্যাক্ট করে তারা তো আর ওটা জানতে পারে না যে না হয়রানি করবো। মানে কোন কোম্পানিতে আসলে ভালো হবে এটা তো বাংলাদেশের মানুষ বেশিরভাগই জানে না। জানে না। অনেক সময় ভালো কোম্পানির কথা বলে, কাগজপাতির বিষয়ে কয়জনে ঠিক মতো বুঝে। আসলে দেখা গেছে আপনার বেশিরভাগ কোম্পানিতে 400-500 টাকা স্যালারি দেয়। হম। আসার সময় আসে 5 লাখ 6 লাখ টাকা করে। এই টাকা তুলতে তুলতে জায়গা 2-3 বছর। 2-3 বছরের উপরে লাগে। হ্যাঁ, এমনও আছে 5 বছর খালি টিআই তুলতেছে। মানে অনেক আছে যে 5 বছর লাগে টাকায় উড়াইতে। আসল টাকাটাই। এরকম পাইছেন? হ্যাঁ, এরকম অনেক লোক। অনেক লোকই পাইছে না? যে দীর্ঘদিন হয়েছে আইসে, 2-4 বছর হয়ে গেছে, আজ ঋণই ভাঙতে পারছে না। আমার নিজের এই তো এই অবস্থা মনে হয় ঘটে গেছে। যা কামাইছেন আবার এনে খরচ করে লাভ লাগছে। মানে কাজ বিস্তারিতে বিস্তারিতে। হ্যাঁ, 2 মাস ধরে বসা, খাওয়া দাওয়া খরচ, বিভিন্ন জায়গায় রুমের মধ্যে রয়েছি, রুম ভাড়া। আচ্ছা, রুম ভাড়াটা আবার সৌদি আরব সবচেয়ে বেশি। বিশাল। দেশেই ভালো আছিলাম ভাই, কেন যা ইসলাম। তো এখন বর্তমান কি কাজে আসছেন? বর্তমানে মাদবাকরু কাম, এখনো কাজ চালু হয় নাই, প্রক্রিয়া চলতেছে চালু করার। এন স্যালারি কত ধরবো? এখানে 2,200 এরকম ধরতে পারে। হানা নিজে? খানা নিজের, টাকা কোম্পানি। টাকা কোম্পানি। হানা নিজের হইলে হানা দেখা গেছে আপনার 300 বা 350 টাকা খরচ হইব যদি হিসাব করে চলা যায়। হ্যাঁ, তো মোটামুটি ভাবে চলতে 400 টাকা যাইব। যদি কোম্পানি ভালো হয় তাহলে মোটামুটি স্যালারি ভালো। আর যদি না দেয় 2 মাস 3 মাস, অনেক কোম্পানি তো 3-4 মাস করে ঘুরায় টাকা দেয় না, পরে বাইরে যাইতে বাধ্য।
যেমন এইরকম পরিস্থিতিতে আরেক জায়গা থেকে আইছি, হুম। এখন এখানেও যদি এমনটা হয় তাহলে এখানেও ঠিকন যেত না, আবার যেতে গেবে অন্য জায়গায়। আবার অন্য জায়গায় এইভাবে যাইতে আর আইতে হ্যাঁ। 15 বছর যেতেছে গা। তো আমি তাহলে মানে এই জায়গা থেকে যদি আপনারা জানগা যদি স্যালারি না দেয় তা তো আবার আরেক জায়গায় ঘুরতে বা আবার দালাল আবার ধরতে বা আবার 500 টাকা দিতে হবে। এনে সময়টা নষ্ট হইলো, খাওয়া গেল। সৌদি আরবটা মানে বর্তমানে এরকমই। হ্যাঁ ভাই বিদেশে আমি চরম ভুল করছি, এটা তো এখন আমি বুঝতেছি। মানে আমি হওয়ার তোর কিছু নাই, আমি নিজে ইচ্ছা আইছি, আমি তো কাউরে দোষ দিতে পারতেছি না। দেশের মানুষ তো দোষ দিতে পারতেছেন না যে আমার কেডে আমার পাঠাইছে। আমার পরিবার কেউ বলছে না যে আমি বিদেশ আইতাম, আচ্ছা। মানে পুরা ইচ্ছাটাই আমার ব্যক্তিগত। হুম হুম। কারণ আমি কেউ তো কই যাচ্ছি না যে তোমার লাগে আজকে আমার পড়ালে কষ্ট। তো এখন যারা মানে আসবে তারা আহ, মানে শিওরে আসতে হবে যে একটা কোম্পানিতে আসতেছে কিনা বা ফ্রি ভিসা বা হ্যাঁ, কাজ আছে কিনা কনফার্ম, নাকি এভাবে এনো 6 মাস পরে আবার কাজ খুঁজতে হইব। ফ্রি বিষয় তারার জন্য উত্তম হবে আসা যারা দীর্ঘদিন যাবত কাজের অভিজ্ঞতা আছে, হুম। বা হাতের কাজ জানে। হাট পরিশ্রম করতে পারে। এই সৌদি আরব 50 ডিগ্রি তাপের নিচে যারা সারাদিন কাজ করতে পারবো, আচ্ছা আচ্ছা। তাদের জন্য বিভিন্ন আপনার মার্বেল টাইলস, কার্পেন্টার, হুম স্টিল পিকচার, হুম। মানে কন্ট্রাকশন জাতীয় কাজ আর কি, কনস্ট্রাকশনের কাজ আছে অনেক, বাড়ি বাড়ি ওজন আলগাইতে হবে। কন্ট্রাকশনের কাজ। তাও আবার সাপ্লাই কোম্পানির আন্ডারে করবো, সঠিক বেতন পাওয়া যাইবো কিনা তাও নিশ্চিত Sure না। নেই। এত পরিশ্রমের করার পরও কাজের সম্ভাবনা, বেতনের হ্যাঁ, সম্ভাবনা এরপরে কম। আপনি মনে করেন নিজের টাকা দিয়ে রুম ভাড়াতে থাকতে হবে, নিজের টাকার খানা খাইতে হবে, এরপরে কাজ করার পরে সাপ্লাই কোম্পানি 3 মাস পরে বেতন দিবে, তাও সঠিকভাবে পাওয়া যাবে কিনা সন্দেহ। মানে অনেক গ্যাদারিং আছে এখানে, অত সহজ না। মানে এগুলো মাথা রাইখা সৌদি আরব যদি আসে তাহলে আসতে হবে নাকি? হ্যাঁ, এগুলা চিন্তা ভাবনা করে আসতে হবে। মানে আমার হাতে সময় আছে 5-6 বছর, আমি কাজ পাইলে ভাই, না পাইলে নাই, বিদেশ সময় দিলাম, ধীরে ধীরে কাজ বাই করলাম। আর যারা দেশে আপনি মনে করেন অ্যাক্টিভ আছে ইনকামে, হ্যাঁ, মোটামুটি ভালো একটা ইনকাম আছে, কর্ম, তারা আসার প্রয়োজন নেই। তাদের আমি মনে করি না আসাই উত্তম। আচ্ছা, আমার কাছে মনে হয় যে যারা কাজ আছে, 20,000 টাকা কাজ আছে, 20,000 টাকা মাসে 25,000 টাকা বেতন পায়, আমি মনে করি তারা বিদেশ আসাটা কোনোই প্রয়োজন নেই আছে। অবশ্যই না। কারণ অনেক প্রবাসী আয়া আফসোস করে যে ভাই আমি তো টাকাটা কিনা জেলখানাতে আসলাম। এই সৌদি আরবে 50,000 টাকা কামানি যে কথা, বাংলাদেশে 20,000 টাকা কামাইলো এর চেয়ে Same. উত্তম। আমার 5 লাখ টাকা ও আবার হালানি গেছে, এই টাকাটা উড়াইতে আমার 4 থেকে 5 বছর লাগে। এরপরে দেশে যাওয়ার সময় মানুষ প্রবাসীরা চিন্তা ভাবনা করে যে এখন কিছু নিয়ে যাইতে হবে, ওই মানে চিন্তা করে যাওয়া হয় না। বিদেশে সিলটা লাগিয়ে গেলে বহুত সমস্যার সম্মুখীন হইতে হয়। আচ্ছা। একে তো আমরা যে কর্ম দেশে যা আগে করে আইসো, হ্যাঁ, বিদেশ টাইটেল লাগায় গেলে পরে এই কর্মে আর করা যায় না। ঢুকতে গিয়ে আরো নানান কথা সমালোচনার মুখে শুনতে পড়তে হয়। হয়। কিন্তু বিদেশ করে আইস এই সেই মানে নানান লোকের নানান কথা বুঝতে দিতে হয়। ইচ্ছা করলে এখন বাড়িতে যাওয়া যাবে না, হ্যাঁ, লেনটা না দিয়ে যাইতে পারবো না। সবার অবস্থান তো সমান না, কেউ কেউ ভালো বিভিন্ন দালালের সাথে আপনার কন্ট্রাক্ট থাকে, কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা কাজে ধরাই দিয়ে কফলা করাই দিব। আচ্ছা, কাজ দিবে কই আগে? কাজ দিবে বুঝলা না, অনেক সময় কাজ দেও, কিন্তু কফলার যে বিষয়টা ওইটা আর হয় না। পরে দেখা যায় যে 3 মাস যাওয়ার পরে সে অবৈধ হয়ে যায়। ওই যে তো ওনার কফিলে আকামা মানায় ওদের না। তখন তো তার নিজের টাকা দিয়ে আবার আকামা বানাইতে হবে। দেখা গেছে আকামা বানাইতে গেলে, নতুন কফিল ধরতে গেলে তো আবার বাংলাদেশের 3-4 লাখ টাকা লাগে। 3-4 লাখ টাকা লাগে, কফেলা খরচ আছে, আকামা খরচ আছে, কফিল ফায়দা খরচ আছে, সবকিছু মিলায় 3 লাখ 3.5 লাখ টাকার মতন চলে যাবো আবার নতুন করে। 5 লাখ আর 3.5 লাখ অ্যাড করলে 8.5 লাখ টাকা পড়বো। এরপরেও কাজ পাইবো কিনা সন্দেহ। কাজ তো নিজের হয়রানির খুঁজছে আবার নিজে বার করতে হইব। যেমন আপনারা ভুগতেছেন। হ্যাঁ, আমি আইছি মনে করেন আমরা 2 জন আইছিলাম, 14 লাখ টাকা খরচ করে আইছি। অনেক টাকা, 7 লাখ করে। মানে
তাও কাজ কনফার্ম না। হ্যাঁ, 13 লাখ টাকা গেছে, আর বাকি টাকাগুলা বিভিন্ন আদার্স সমস্যার ভাবে ঘোরাফেরা। হালকা পাতলা খরচ হয়েছে। তাও কাজ নাই, বসে রয়েছে। আমরা আইছি দোকানের বিষয়, এখন দোকান দিলে তো না আরো 20-30 হাজার রিয়াল লাগবে। এখন তো এত টাকা বাড়ি থেকে আনা সম্ভব না। আবার একটা জিনিস ভালো, সৌদি আরবে যদি ব্যবসা করেন তাহলে খুবই ভালো। সৌদি আরবে ব্যবসার মধ্যে বরকত আছে। যাদের ব্যবসা পুঁজি আছে তারা সৌদি আরবে এসে আবার ব্যবসা করলে ঠিক আছে। আবার যদি মালিক ভালো, প্রফিল ভালো হয়। কফিল ভালো হইলে, আবার কফিল খারাপ হইলে দেখা গেছে অনেকে তো শুনি যে 50,000 রিয়ালের দোকান নেওয়া জায়গা একদিনে পুলিশ, আবার এমন আছে নেওয়া জায়গা আবার এর ফিঙ্গারপ্রিন্ট রাখা পুলিশ দিয়ে ধরে ডাইরেক্ট পাঠায় দেয়। ভালো কফিল পাওয়া শতকরা 1-2 দিয়া পাওয়া যায়, 1000-এ 2-4-5টা পাওয়া যায়। এই দেশে ভালো কফিল পাওয়া সহজ কিছু না। বেশিরভাগ সৌদি এখন সমস্যা হয়ে গেছে বলে। গ্রুপ মেরে দেয়, ফাইনাল এক্সিট মেরে দেয়। ফাইনাল যদি সৌদির সাথে কোনো লেনদেন বা কোনো কথাবার্তা কাটাকাটি হয় তাইলে ফাইনাল এক্সিট মেরে দেয়, লাস্টে অটোমেটিক গ্রুপ করে। হ্যাঁ, হইলে 60 দিনের ভিতরে বাড়িতে যেতে হইব, নাইলে অন্য কফিল ধরতে হইব। অন্য কফিল ধরতে গেলে আবার দেশের থেকে টাকা আনো, 3 লাখ 4 লাখ টাকা এগুলা কফিল ধরো, নতুন করে আকামা বানাও। একজেক্ট না, আর একটা কি জানি নাম আছে, সঠিক এই মুহূর্তে মনে নাই। হ্যাঁ, কি জানি কুরুস না কি জানি কয়, হুরুপ নেহায়া। হরুপ না দিলে ওই হুরুপ নেহায়া এখন ডাইরেক্টলি দেয় না, এখন ফাইনাল এক্সিট মারে 2 মাসের সময় 2 মাসের লাগে। ভিতরে বাইক যাও, নাইলে অন্য কফিল ধরো। 2 মাসের ভিতরে কফেলা কোথাও হইতে পারলে ওয়া যাইব। হ্যাঁ, এর ভিতরে যদি জানগা তো গেলেন গা, আর যদি থাকেন তাহলে কফিল ধরতে পারেন, না ধরলে আপনার অটোমেটিক হুরুপ করবে, ওইটারে বলে হুরুপ নেহায়া। হ্যাঁ, হরুপ না। ভাই বিদেশ খুব কঠিন, এত সহজ না। অনেক কঠিন। সবশেষে কথা একটাই, যে যেন থেকে আসার চিন্তা ভাবনা করে সতর্কতার সহিত আসতে হইব। যারা আসতে চায় নতুন, কি করতে হইব? খুব সতর্ক ভাবে আসতে হবে। হ্যাঁ, খুবই বিশ্বস্ত লোক লাগবো এবং পরিচিত লোক লাগবে, পরিচিত, নিজের আপন মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে আপন মানুষও সমস্যা হয়ে যায়। যে কাজ দিতে পারবে এরকম কনফার্ম ভাবে আসতে হবে। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা নতুন আসবেন অবশ্যই কাজ কনফার্ম করে আসবেন। আর যদি ফ্রি ভিসায় আসেন তাহলে 15 মাসের আকামা এবং কন্ট্রাক্ট থাকবে যে 15 মাস মুঞ্জিকি কফিলে কোনো ফায়দা দেবো না, তো 15 মাস আকামা দিব। আর যদি বেশিরভাগ কনফার্ম করে আসবেন যে আমরা গেলে কাজ দিতে হবে, আর কাজ যদি না দিতারও তাইলে আমাকে টাকা রিটার্ন দিয়ে দিতে হবে, এরকম কনফার্ম করে আসবেন। আর আসলে সাপ্লাই কোম্পানিতে আসবেন না, আসবেন রিয়েলি কোম্পানিতে কনফার্ম করে আসবেন, দালালের সাথে চুক্তি করে আসবেন। চুক্তি না কইরা সৌদি আরবে আসবেন না। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, এত বাইরে থেকে শুনলে নেই, বাইরের অবস্থা খারাপ, বাইরেও কাজ বিছড়াইতেছে। তো ভালো থাকবেন। যদি সৌদি আরবে আসেন তাহলে বুঝা যাই না এবং আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন।